নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আবার একটি নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। গল্পের নাম অপদেবতা, লেখক সুমতনাথ ঘোষ। ভূতে গল্প লিখে এমন অসম্ভব কথা ভূভারতে কেউ কোনোদিন শুনেছে বলে আমার জানা নেই। ছেলেবেলা থেকে দেশি বিদেশি হরেক রকমের গল্প পড়েছি, তাছাড়া লোকের মুখে সম্ভব অসম্ভব কত যে কাহিনী শুনেছি তার ইয়ত্তা নেই। কিন্তু সত্যি কথা বলতে কি, লেখক ভূতের কথা জীবনেই প্রথম শুনলুম, তাও আবার অবিনাশের মুখে। টেবিলের উপরে সজোরে একটা ঘুষি মেরে সে বলল, আমার নিজের চোখে দেখা। অবশ্য তোরা বিশ্বাস করলি না বা করলি তাতে কিছু এসে যায় না, কারণ তোমার আমার জ্ঞানের পরিধি বাইরে যে বিশাল জগৎ পড়ে রয়েছে তার কতটুকু খবর আমরা জানি বলো তো হে। অবিনাশ যদি গল্প লেখক হতো তাহলে ভাবতুম পুজোর বাজারে পাঠকদের চমক লাগাবার জন্যে এটার উর্বর মস্তিষ্ক প্রসূত এক উদ্ভট কল্পনা। কিন্তু অবিনাশ একেবারে ভিন্ন লাইনের লোক। সে নিজে বলে, মা সরস্বতীর আমি তেজ্যপুত্র। চোর ডাকাত খুনি আসামি নিয়েই আমার কারবার। দারোগাগিরির চাকরি করতে করতে ভুলেই গেছি যে এককালে তোদের সহপাঠী ছিলুম। তার উপর জীবনের অর্ধেকটা যে মফস্বলে কেটে গেল বলে একটা দীর্ঘ নিঃশ্বাস বুকের ভেতরে চেপে নিল। বাস্তবিক এককালে আমরা একেবারে অভিন্ন হৃদয় ছিলুম। পটলা, চণ্ডী, সত্য, অবিনাশ আর আমি। পঞ্চপাণ্ডব বলে একদিন কলেজে আমাদের ঠাট্টা করত। আমাদের এই 5 জনের মধ্যে একমাত্র অবিনাশই চাকরির খাতিরে দল ছাড়া হয়ে গিয়েছিল। অবিনাশ কিন্তু যখনই কলকাতায় আসতো আমাদের সঙ্গে দেখা না করে যেত না, তা সে 1 ঘন্টার জন্যই হোক বা 15 মিনিটের জন্যে হোক। বেশ মনে আছে সেদিন কিসের একটা ছুটি, আমরা 4 জন বিকেলে জমায়েত হয়েছি আমার বৈঠকখানায়। এমন সময় হঠাৎ আকাশ যেন ভেঙে পড়লো। 1 ঘন্টার মধ্যে আমার ঘরের সামনের গলিটা এত জল দাঁড়িয়ে গেল যে তার মধ্যে রিক্সা পর্যন্ত ঢুকতে ভয় পাবে। চণ্ডী উত্তর কলকাতা থেকে এসেছিল আমার বাড়ি বালিগঞ্জে। জানালার রাস্তার দিকে সে বারে বারে তাকাচ্ছিল আর জিজ্ঞেস করছিল, হ্যাঁ রে, কী করে বাড়ি যাব? পটলা বললে, তুই কি একলা বাড়ি যাবি? আমাদের বুঝি ঘর বাড়ি নেই? আয়, তার চেয়ে একটা বরঞ্চ ভূতের গল্প বলি, এই দুর্যোগে বেশ মুখরোচক লাগবে। ওদিকে সময়ও কোথা দিয়ে কেটে যাবে বুঝতে পারবি না। ওসব এখন ভালো লাগছে না, তাছাড়া ভূত আমি বিশ্বাস করি না কোনোদিন, তোরা তো জানিস। বলে সে মুখ বেঁকালো। ঠিক সেই সময় ঠক করে দরজায় শব্দ হলো। বাইরের দরজাটা যেমন খুলেছি দেখি অবিনাশ। হ্যাঁ অবিনাশ, তুই এই দুর্যোগে এলি কি করে? সবাই একসঙ্গে সে কথা জিজ্ঞেস করতে সে বলল, কেন হেঁটে? ভগবান পাতা দুখানা দিয়েছেন কি করতে? আমরা পুলিশের লোক, তাই মফস্বলে থাকি। এই রকম দিনে আমাদের কাজ ভালো হয়। তারপর কবে কোন বর্ষার দিনে কত বড় বড় চোর ডাকাত ধরেছে তার কথা বলতে থাকে। পটলা বলে, ওসব গল্প এখন রাখ ভাই, তার চেয়ে কোনো ভূত প্রেতের গল্প বল। এই বর্ষার দিনে চা খেতে খেতে জমবে ভালো। শুনেছি পল্লী গ্রামের ভাঙা বাড়ি, বন জঙ্গল, শ্যাওড়া গাছে নাকি যত সব ভূতের আড্ডা। হেসে উঠল অবিনাশ। 14টা বছর ধরে বাংলাদেশের কত গাঁয়ে ঘুরলুম, কিন্তু একটাও ভূত কখনো দেখিনি বলে চায়ের পেয়ালাটায় শেষ চুমুক নিয়ে বললে, তবে হ্যাঁ, দেখিনি বললে একেবারে মিছে কথা বলা হবে। দেখেছি, তবে তোমাদের এই বাংলাদেশের পাড়া গায়ে নয়, মধুপুরের ফুলবাগানে। আরে কীরকম শুনি একটু। সবাই এবার কৌতূহলী হয়ে ওঠে। সে এক বিচিত্র অভিজ্ঞতা বলে অবিনাশ আরম্ভ করে দিল। সেবার মধুপুরে চেঞ্জে গিয়েছিলুম সপরিবারে। 52 বিঘেতে ঢুকতেই বাঁ হাতে এক চমৎকার বাংলো পেয়েছিলুম। এমন ফুলফোঁটা ইউক্যালিপটাস গাছ দিয়ে ঘেরা বাংলোতে থাকার সৌভাগ্য হয়েছিল আমার। সত্যিকার বলতে কি, জীবনে সেই প্রথম। বাড়ির তুলনায় ভাড়াটা বেশ কম বলেই আরও ভালো লেগেছিল সকলের। রবিবার ওখানে হাট বসে। তরি তরকারি কিনে মিষ্টি কিনতে ঢুকেছি দোকানে। এমন সময় একটি ছোকরা এগিয়ে এসে বলল, মেসোমশাই কবে এলেন? চিনতে পারছেন? তখনও পর্যন্ত ঠিক করতে পারিনি। একটু পরে বাপের নাম বলতে বললুম। ভেরি সরি, তো তোমরা এখানে কোথায় উঠেছো বাবা? ছেলেটি বললে, কালীপুর টাউনে এক ডাক্তারবাবুর বাড়ি ভাড়া নিয়েছি। ছেলেটি জিজ্ঞেস করলে, আপনারা কোন দিকে আছেন? বললুম, অনেকটা দূরে, তবে ভারী ভালো বাড়িটা।
এসো না বাবা একদিন বিকেলের দিকে বেড়াতে। হ্যাঁ হ্যাঁ যাবো মেসোমশাই বলে ছেলেটি শুধালো, আপনাদের বাংলোটার নাম কি? বললুম পাইন ভিলা। কিন্তু নামটা শোনা মাত্রই ছেলেটির মুখটা যেন কেমন গম্ভীর হয়ে গেল। তারপর একটু থেমে বললে, সেই লাল রঙের পাঁচিল ঘেরা বাড়িটার চারিদিকে ইউক্যালিপটাসের গাছ আর ভেতরে সুন্দর ফুলের বাগান, তাই তো? বললুম রাইট। তুমি চেনো নাকি বাড়িটা? হ্যাঁ, আমি ওই বাড়িটা পছন্দ করেছিলাম, কিন্তু রিক্সাওয়ালাটা নিষেধ করলে। বললে অমন সুন্দর বাড়িটা তালাবন্ধ পড়ে আছে, ভাড়া হয় না কেন? বুঝতে পারছেন না, এতে অপদেবতা আছে। হেসে বললুম, আমি পুলিশের লোক ভাই, ভূতে ভয় পাই না। তবে শুনেছি এখানে রিক্সাওয়ালাগুলো কমিশন পায় ভাড়াটে ধরে দিলে বাড়িওয়ালার কাছে। তুমি ছেলে মানুষ, তাই তোমাকে ওই বলে অন্য বাড়িতে নিয়ে গেছে। ছেলেটি এবার কণ্ঠে বিস্ময় চেপে বলল, আপনি তো 3 রাত্রির কাটিয়েছেন, সেরকম কিছু বুঝতে পারেননি? না বলে আবার হেসে উঠলুম। বলা বাহুল্য, বাড়িতে এসে ও কথাটা কাউকে বলিনি, আমার স্ত্রীকেও নয়। কিন্তু আশ্চর্য, সেই দিন রাত্রে বোধহয় তখন 8টা কি 8:30 বেজেছে, আমি ভেতরেরই ওরে বাপ রে বাপ। এবারে কি বলে সান্ত্বনা দেব যখন ভাবছি, সে বলে উঠল, এই বাড়িতে আর নয়, কালই এখান থেকে চলে অন্য কোথাও যাব। কেবল আমি নয়, তোমার ছোট্ট মেয়েটাও তা দেখেছে। কথা হলো পরের দিন আমরা সকালে বাড়ি খুঁজতে বেরোবো এবং বাড়ি পাওয়া মাত্রই মালপত্র নিয়ে উঠে যাব। কিন্তু সেই দিন রাতে যাকে বলে ক্লাইম্যাক্স, একেবারে চূড়ান্ত ঘটে গেল ব্যাপারটা। পটলা সাগ্রহে বলে উঠল, কীরকম? তার বইয়ের ঘাড়ে টাড়ে চাপলো নাকি? অবিনাশ বলল, আরে তাহলে তো বাঁচতুম, ভূত লোকের ঘাড়েই চাপে শুনেছি, কিন্তু এ যে তার চেয়েও সাংঘাতিক, অবিশ্বাস্য এক ঘটনা। আমরা সবাই এবার একসঙ্গে বলে ফেললুম, কীরকম অবিশ্বাস্য? চট করে বল, চট করে বল, আর সাসপেন্স রাখিস নে। সত্যি এবার অবিনাশ যা বললে আমরা তা শুনে বোবা বনে গেলুম। এ বাড়িতে যারা ভাড়া আসে তারাই 2-1 দিন থেকে পালিয়ে যায়। একজনটা অবশ্য 15 দিন ছিল। তাদের একটা ছোট্ট মেয়ে ছাদ থেকে পড়ে মরে যায়। তারপর থেকে বাড়িতে আর কেউ কোনো লোক এসে থাকেনি। আমি এবার বললুম, এ থেকে কী করে বুঝলি এই গল্পটা সেই ভূতের লেখা? অবিনাশ বললে, তারপরই কলকাতায় গিয়ে আমার স্ত্রী পুরানো প্রবাসীটা খুলে দেখে হুবহু একেবারে মিলে যাচ্ছে। তখন সেই গল্পের লেখকের নাম দেখে আমার স্ত্রী চমকে ওঠে। এই যুগের একজন খ্যাতনামা লেখক তিনি। বললুম, তিনি কি বেঁচে আছেন এখনো? হ্যাঁ, সেখানে তুই আসল রহস্য। মালির খাতা থেকে সেই লেখকের নাম ধাম ঠিকানা আমি লিখে এনেছিলুম। একদিন খুঁজে খুঁজে নদে জেলার ঘূর্ণি গ্রামে সেই ঠিকানায় গিয়ে হাজির হয়ে লেখকের মাকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে জানলুম, ওর ছেলে সাহিত্যিক হবার শখ ছেলেবেলা থেকে ছিল, কিন্তু গরিব বলে কেউ তাকে আমল দেয়নি। এখান থেকে কাগজে পত্রপত্রিকায় যত লেখা পাঠায় সব ফেরত আসে, একটাও বেচারি ছাপা দেখে যেতে পারেনি। তখন হতাশ হয়ে আর লেখা কোথাও পাঠাতো না, শুধু নিজের মনে লিখে যেত ঘরে বসে। এইভাবে মনে গুমড়ে থাকতে থাকতে একদিন তার যক্ষা রোগ ধরল। তাকে নিয়ে চলে গেলুম হাওয়া বদল করতে। সেইখানে একদিন তার স্কুলে পড়তে এক বড়লোকের ছেলের দেখা হয়ে যায়। তার কাছে সে সমস্ত লেখাগুলো দিয়ে বলে, আমার জীবন তো শেষ হয়ে এলো, হয়তো বেশি দিন বাঁচব না। তুই বড়লোক, শহরে থাকিস, অনেক লোকের সঙ্গে জানাশোনা আছে তোর। যদি একটা গল্প কোনো রকমের মৃত্যুর আগে ছাপা হয়, দেখে যেতে পারি, তাহলে হয়তো সুখে মরতে পারবো রে। না হলে এই লেখাগুলো সব গঙ্গার জলে ভাসিয়ে দিস। অবিনাশ এবার একটু থেমে বলল, আমি তখন তার সেই বড়লোক বন্ধুর নামটা কি জানতে চাইলুম। অনেকক্ষণ ধরে চিন্তা করে বুড়ি তখন যে নামটি বললেন, শুনে আমার গা রোমাঞ্চিত হয়ে গেল। একেবারে হুবহু সেই ব্যক্তির নাম, যিনি আজ এ যুগের একজন খ্যাতনামা লেখক বলে দেশে সুপরিচিত। এই বলে অবিনাশ চুপ করলে। আমরা সবাই স্তব্ধ হয়ে শুধু তার মুখের দিকে তাকিয়ে রইলুম। ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে।